সাগরের মাঝেই এক বিশেষ পদ্ধতিতে মাছ চাষ করবে বাংলাদেশ। আমাদের সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও আধুনিক চাষ পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে মাছ, শৈবাল, শামুক, ঝিনুক, চিংড়ি, কাঁকড়া উৎপাদন করে নিত্য প্রয়োজন মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। পুকুরে মাছ চাষ করা হয়, খাল, নদী কিংবা পাহাড়ি লেকে খাঁচা বাসিয়েও মাছ চাষ করা হয়, কিন্তু উত্তাল সাগরে কিভাবে সম্ভব মাছ চাষ করা তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের সমুদ্র সীমার ভেতরে কোরাল, বাটা, দাতিনা, সামুদ্রিক কাঁকড়া, ঝিনুক চাষ করার প্রযুক্তি আবিষ্কার করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের প্রযুক্তিতে সমুদ্রেই এবার স্থাপন করা হবে প্রাকৃতিক মৎস্য খামার। দেশে প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড মাল্টি ট্রাফিক অ্যাকুয়াকালচার বা IMTA নামের এই সমন্বিত মৎস্য চাষ পদ্ধতির প্রচলন দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা জাগাবে বলে আশা করছেন গবেষকরা। জানা যায়, মহেশখালী চ্যানেলে 2018 সাল থেকে উন্মুক্ত লোনা পানিতে সামুদ্রিক মাছ, ঝিনুক, কাঁকড়া, সিউইড চাষ প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের কাজ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের একদল গবেষক। প্রকল্পের প্রথম বছর মহেশখালী চ্যানেলে উন্মুক্ত লোনা পানিতে মেরি কালচারের সম্ভাব্যতা যাচাই করা হয়। দ্বিতীয় বছর এসে চ্যানেলটির একাধিক স্থানে মাঠ পর্যায়ে ভাসমান স্থাপনা প্রতিষ্ঠা করে কম খরচে সর্বাধিক কার্যকরী ও সফল ঝিনুক চাষ পদ্ধতি উদ্ভাবন করা হয়। প্রকল্পের তৃতীয় বছর বাংলাদেশের সর্বপ্রথম লোনা পানিতে সমন্বিত চাষ প্রযুক্তি IMTA ব্যবহার করে মহেশখালী চ্যানেলে বিশেষ গবেষণা সুবিধা সম্বলিত একটি প্রদর্শনীমূলক ভাসমান আদর্শ খামার স্থাপন করা হয়, যেখানে একই সাথে সামুদ্রিক মাছ, ঝিনুক, কাঁকড়া ও সিউইড চাষ করা হয়। আবার এই পদ্ধতিতে একই স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচে একাধিক জাত চাষ করা যায়, ফলে প্রান্তিক চাষী লাভবান হয়। অল্প জায়গায় বেশি উৎপাদনমুখী হয় সামুদ্রিক চাষাবাদের স্থান সংকট সংক্রান্ত সমস্যারও এটি কার্যকর সমাধান রূপে প্রতিষ্ঠিত হবে। ফলে উপকূলীয় মানুষের উন্মুক্ত লোনা পানিতে চাষাবাদকে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তুলবে। সম্প্রতি ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর বিস্তৃত হয়েছে বাংলাদেশের সমুদ্র সীমা। বিস্তৃত সামুদ্রিক অঞ্চলে মেরিকালচার প্রযুক্তি প্রয়োগ করে একদিকে যেমন সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যাবে, তেমনি দেশের সার্বিক সামুদ্রিক মৎস্য উৎপাদন কয়েকগুণ বাড়ানো সম্ভব হবে। বাংলাদেশের উপকূলে উন্মুক্ত সামুদ্রিক এলাকায় এই প্রযুক্তি প্রয়োগের ফলে প্রাকৃতিক মৎস্য আহরণের উপর চাপ কমবে, সেই সাথে মৎস্য উৎপাদনের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।